অচল হয়ে গেছে দাঁড়িপাল্লা। কারণ এখন দোকানে হাটে কিন্তু ডিজিটাল স্কেল ব্যবহার করা হয় এবং তরুণরাও এখন ডিজিটাল বাংলাদেশ দেখতে চায়, সবকিছু ডিজিটাল, তাই তো? অপশক্তি যারা, আমি বলবো যে নব্য ফ্যাসিস্টের যাদের মধ্যে আচরণ দেখা যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে দেখেছি যারা ৭১কে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করতো যেন ৭১ শুধু তাদের আর কারো নয়। ঠিক তেমনি ভাবে আরেক বিশেষ দলকে দেখা যাচ্ছে তারা ইসলামকে এমন ভাবে প্রচার করতে চায় যেন ইসলাম শুধু তাদের আর কারো নয়, এবং ইসলামকে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কৌশল তারা নিয়েছেন। কিন্তু তাদের এই কৌশলে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, আমার বিশ্বাস তারা এটাকে মেনে নেবে না এবং এটার বহিঃপ্রকাশ ইনশাল্লাহ ঘটবে আগামীতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। তবে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি, আমাদের যে কাজটা হবে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ঘরে ঘরে যাব, বাজার হাটে যাব এবং আমাদের যে নেতার বার্তা, জনাব তারেক রহমানের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিব। এই দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। কি আমরা সেই দায়িত্ব নিব তো নাকি? তো প্রিয় ভাই ও বোনেরা, শেষে একটা কথা বলবো, তরুণদের উদ্দেশ্যে বলবো, তরুণ নেতৃবৃন্দ, যে আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ, যেটা হচ্ছে দেশের মাটির সাথে মিশে আছে, মানুষের হৃদয়ে মিশে আছে। আর যে মার্কার সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই মার্কা ইংরেজিতে যেটা বলে অবসোলেট হয়ে গেছে, অচল হয়ে গেছে দাঁড়িপাল্লা। কারণ এখন দোকানে হাটে কিন্তু ডিজিটাল স্কেল ব্যবহার করা হয় এবং তরুণরাও এখন ডিজিটাল বাংলাদেশ দেখতে চায়, সবকিছু ডিজিটাল, তাই তো? তো ডিজিটাল এই যুগে ওই মার্কা তো আর অচল নাকি? তাই আমরা প্রতিজ্ঞা করি যে 12 তারিখ আমরা ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করব এবং সেই সাথে সবাই মিলে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।